নমস্কার বন্ধুরা, আজ আমি যে কথাটা বলবো তার আগে একটা ছোট্ট প্রশ্ন করব আপনাদের কাছে। আচ্ছা, ধরুন আপনি সরকারি বা বেসরকারি চাকরি করেন, আপনার যথেষ্ট অর্থ রয়েছে, জীবন চালানোর মতো যথেষ্ট অর্থ রয়েছে। আপনার একটি মাত্র ছেলে পাশের বাড়ির কাকুর থেকে বা কাকিমার থেকে গিয়ে বলছে, তুমি দুটো পয়সা দাও বা দুটো টাকা দাও, আমি একটু গিয়ে ফুচকা খাবো। কথাটা আপনার কানে যখন আসবে বা আপনি যখন সেটা দেখবেন, তখন আপনার কেমন লাগবে? ভালো লাগবে নাকি খারাপ লাগবে? এইবার আমি আসছি আসল কথায়। আপনারা বিভিন্ন মানুষ আছেন যারা কিন্তু আমাকে বলছে আমার এই গ্রহ খারাপ হয়ে গেছে, সেই গ্রহ খারাপ হয়ে গেছে, কি করা যাবে? বিভিন্ন চ্যানেলে বিভিন্ন রকমের ভিডিও দেখছেন, দেখে আপনারা পাগলের মতো সেই সমস্ত কাজগুলো করার চেষ্টা করছেন, কিন্তু একবারের জন্য কখনো কোনো মুহূর্তে তার সম্মুখে দাঁড়িয়ে বলেছেন যে আমার গ্রহ নক্ষত্র কি হয়েছে আমি জানি না প্রভু, আমি তোমার চরণে নিজেকে সমর্পণ করছি, তুমি আমাকে রক্ষা করো, আমার জন্য যেটা ভালো সেটা তুমি করে দাও। একটা ছোট্ট গল্প বলি, শুনুন। মহাভারতের যুদ্ধ তখনও প্রস্তুত হয়নি, কারণ মহাভারতের যুদ্ধ করবে বলে ধৃতরাষ্ট্র একদম মানসিকভাবে দৃঢ় প্রতিজ্ঞ। ধৃতরাষ্ট্র দেখতে চাইছেন যে আমার পুত্র দুর্যোধনের রাজযোগ আছে কিনা। সেই মতো তিনি সমস্ত কুলপুরোহিত এবং রাজপুরোহিতকে ডাকলেন, রাজ জ্যোতিষীদের ডাকলেন যে দেখুন আমার পুত্র দুর্যোধনের রাজযোগ আছে কিনা। তারা দেখে শুনে বললেন অবধারিত রাজযোগ, যুদ্ধ চালিয়ে যান। এবার যুদ্ধের দামামা বাজলো, যুদ্ধ শুরু হলো। সঞ্জয় কিন্তু না করেছিলেন, সঞ্জয় বলেছিলেন যে এটা ভুল পদক্ষেপ হচ্ছে, কারণ ওখানে স্বয়ং কৃষ্ণ রয়েছে। তখন সবাই সঞ্জয়কে চাপিয়ে দিয়েছিলেন। এবার যুদ্ধ শুরু হলো, রাজপুরোহিতের কথা মতো তো দুর্যোধনের এই যুদ্ধে জেতা একদম জাস্ট সময়ের অপেক্ষা। কিন্তু দেখা যাচ্ছে যত দিন যাচ্ছে যুদ্ধে পরাস্ত হতে চলেছে কৌরব পক্ষ। এরপর আবার ডাকা হলো, জ্যোতিষী তোমরা ঠিক করে দেখে বলো এ কি কি ঘটছে, কেন এটা এরকম হচ্ছে। তখন তিনি দেখে আবার বললেন যে সমস্ত তো দুর্যোধনের পক্ষে রয়েছে, কিন্তু গ্রহ নক্ষত্র আস্তে আস্তে ঘুরতে শুরু করছে, কিভাবে এটা সম্ভব হচ্ছে? তখন সঞ্জয় হেসে বলেছিলেন যে হ্যাঁ, ওখানে গ্রহ নক্ষত্রকে যিনি ঘুরিয়ে দেন তিনিই তো অর্জুনের রথের সারথি, অর্থাৎ স্বয়ং শ্রীকৃষ্ণ। তো স্বয়ং কৃষ্ণ যখন তার চরণতলে সমস্ত গ্রহ নক্ষত্রকে রেখে দেন, আমরা সবাই সেই তাকে বাদ দিয়ে গ্রহ তুষ্টির জন্য বিভিন্ন কাজকর্ম করতে শুরু করি। আরে একবার অন্তত ভগবান শ্রীকৃষ্ণের কাছে বা সীতারাম ভগবানের কাছে বা বজরংবলীর কাছে একবার নিজেকে সমর্পণ করে দেখুন না কি হয়। অনিবার্য, কারণ আপনার সমর্পণ যদি ঠিক থাকে, আপনাকে হারায় এ ক্ষমতায় বিশ্বে কারণ নেই। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আমার কথা ভালো লাগলে অবশ্যই আমি পরবর্তী ব্লগে আবার ফিরবো। ততক্ষণ ভালো থাকবেন সবাই। নমস্কার।